কোথায়? ওই জানালাই আমি তাকাতে পারুম না। আল্লাহ গো মা গো আমারে বাঁচাও। তুই আবল তাবল বকছিস, ওখানে কিছুই নেই। আপা আবল তাবল না, আমি নিজের চোখে দেখছি ওই জানালাই ভূত। আরে শোনো, তুমি ভুল দেখেছো, এটা নার্ভাসনেস থেকে হয়েছে। কিছু না, গরম দুধ খাও, ঠিক হয়ে যাবে। ও ভাইজান আমি মিথ্যা কথা কই নাই, আমি নিজের চোখে দেখছি ভূত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেছিস, ভালো করেছিস। এই তুমি দুধ দাও তো, দুধ খা, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা আমাদের প্ল্যানটা ফাইনাল করি। চলো চলো চলো। আপনারা যায়েন না আপা, আমি থাকতে পারতাম না একলা। কি আমি মুশকিল, একলা থাকতাম না। এখন কি করবো জ্যাক? মামার তেলেস মাফি তুমি কল্পনাও করতে পারবে না, ওরা তো কেঁদেও কুল পাবে না। কি ওটা? আছে ভাগনা, এতে তুই ক্রস কানেকশন হয়ে গেল। মামি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মামি 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 এই মামি 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 হ্যালো হ্যালো। এতদিন তো বাড়ির বিভিন্ন লোকের উপর বিভিন্ন রকম গজব পড়তেছিল, এখন তো দেখি খোদ মালিকের উপরেই গজব পড়া শুরু হইল। আপা বলেন তো এখন কি করি? আমিও তাই ভাবছি। আপনার মনে আছে আপা, আমরা আগে কত সুখ শান্তিতে বসবাস করতেছিলাম, যেই না বাড়িটা বড় হইল, এই ভাড়াটিয়া আসলো, তখন থেকে শুরু হলো ঝামেলা। আচ্ছা, ভাড়াটিয়াদের সব বিদায় করে দিলে কেমন হয়? আমার জানা মতে ভাড়াটিয়ারা তো খারাপ হয় না, আসলে আমার কপালটাই খারাপ। খারাপ কপালে খারাপ ভাড়াটিয়া জুটছে, এগুলো পাল্টাইতে পারলে সব ঝামেলা লেটা চুকে যায়। বাবা ডাকছে, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাইতেছি। এই খানজাহান, এই খানজাহান। স্যার ডাকে? উপরে উপরে কিসের শব্দ রে? কি হয়েছে? স্যার আগে সামান্য টু শব্দ হলেই আমি টেনশনে অস্থির হয়ে যেতাম, কিন্তু এগো চিৎকার চেঁচামেচি এখন গায়ে সরাই গেছে, এই কান দিয়ে ঢোকে এই কান দিয়ে বাইরে হয়ে যায়। এখন সব ঠিক হয়ে যাবে, আসল মানুষ চলে এসেছে। কি? কে আবার? মোমের মামা। এখন তো অনেক রাত হয়ে গেছে, ওর সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো। এই কালকে একটু ডেকে আনিস তো। জি আচ্ছা। এই শোন, ওনার না খুব ভালো করে যত্ন আত্তি করবি, ঠিক আছে? জি। এই ত্রিনা কি করছে রে? বসে আছে। ওকে বললাম মোম রহমানের মামার কাছ থেকে একটা পাথর নিতে, কি জানি কি করছে। সব কাজ আমাকে করতে হবে।
জিনিয়াস একটা ছেলে মাশাআল্লাহ। ও দেখবার নতুন এমন একটা কিছু বের করতে চল ছাদ থেকে ফিট করে আসি। রেডি রেডি। এইবার মামা বুঝবে যে আমরা কি চিজ। ইয়ে শোন জ্যাক, মানে যা করব খুব সতর্কভাবে করব, কারণ মামা কিন্তু খুব চালু লোক। ওরা টিম চালু। আরে কোথাকার গাইয়া খ্যাত আমাদের সাথে আসছে টেক্কা লাগতে এমন শিক্ষা যখন এবার দেখিস কি করি। না না না, তারপর আমাদের সতর্ক থাকা দরকার, কারণ আমাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কোনো ক্লু খুঁজে না পায়। এই যে মালয়েশিয়ার লোক পাঠানোর ব্যাপার, কেউ কোনো কিছু সন্দেহ করতে পেরেছে? আমি যে ব্যাপারটা করেছি কেউ কোনো কিছু বুঝতে পেরেছে? না, তা তো পারেনি। এইবারও পারবে না। এমন প্যাচ কষবো না, কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। দিন দিন তুই আমার ছোট ভাই হিসেবে এই যোগ্যতা প্রমাণ দিচ্ছিস। আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা তোমাদের প্যাচাল এখন বন্ধ করো, চলো ছাদ যাই। তাগরে বয় দেখতে যায় তুমি নিজেই তো ফিট খেয়ে গেলে। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই মামা। ওদের যে সাহায্য করে গেছে এতে আমি মহা খুশি। বাবা তুই ভালো আসতো ত্যাগ। হ্যাঁ এই দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। কি এই ভাই না মামি, তোমরা একটু এনে থাকো তো, আমি জামু আর আসবো, ঠিক আছে? মামা আবার কোথায় গেল? হ্যাঁ, আমার মামা একটা ওস্তাদ লোক, কখন কি করে বোঝা বড় মুশকিল। এমন চাল চালবে ওদের অবস্থা একদম ছেঁড়া বেড়া করে ফেলবে। এবার হবে আসল প্রতিযোগিতা। কোনো প্রতিযোগিতা হবে না। কেন বলো তো, আমার মামার পেশা কি? কি? আরে এটাই তো আমার মামার পেশা। ইলেকশনে কাকে জেতাতে হবে, কাকে মামলায় ফাঁসাতে হবে, কাকে মামলায় জেতাতে হবে, এইসবের জন্য তো গ্রামের চেয়ারম্যান মেম্বাররা তাকে হায়ার করে নিয়ে যায়। এটাই হচ্ছে মামার পেশা। এইরকম একটা কূট বুদ্ধি সম্পন্ন লোকের সঙ্গে কি ওরা পারবে? প্রশ্নই ওঠে না। প্রতিযোগিতা তাহলে কিভাবে হবে বলো? একতরফা হবে। এইবার ওরা বুঝবে কাকে দুবার পুলিশের কাছে দিয়েছিল, দেশ থেকে হাজার হাজার লোক এনে কাকে হেনস্থা করেছিল। এবার বুঝবে। হ্যাঁ, এই মামা আসছে, মামা আসছে। মামা মামা কি করতে গিয়েছিলে? হ্যাঁ মামা, কি করতে গেছিলে? ডায়মোলেটের বাবা, ধৈর্য নাও, অধ্যায়ন তপ। কি আছে? ওই ব্যাটা আবারও দরজা লক করে দিয়েছে। হ্যাঁ, তার মানে আমরা সারা রাতের জন্য এখানে বন্দি? আচ্ছা, ওই দারোয়ান বেটাকে ডাকবো নাকি? দেখে কি বলবি? সে উপরে উঠে এসে আমাদের দরজা খুলে দিয়ে যাক। কবি নেই। কেন? কি আশ্চর্য, তাহলে সবাই জেনে যাবে না যে আমরা এখানে আটকা পড়ে গিয়েছি? এটা লুকানোর কি আছে? আমরা তো আটকা পড়েছি। আমরা কি করবো? সারা রাতে কিন্তু ছাদের মধ্যে বসে থাকবো নাকি? এই লোকটা বোঝে না। তাহলে সবাই জেনে যাবে যে ওই গিয়ে মামাটা আমাদের হারিয়ে দিয়েছে, আর এটা আমি কখনো হতে দেব না। তাহলে কি করবে? সিম্পল, আমরা এখান থেকে বের হয়ে প্রথমে মামার কাছে গিয়ে তার হালচাল জিজ্ঞেস করব। মামা তো আমাদের অবাক হয়ে যাবে। একবার চিন্তা করো, সে ভেবেছিল এখানে আমাদের আটকিয়ে রেখে সে একটা বাঘের বাচ্চার মতো কাজ করে ফেলেছে। যখন আমাদের সামনাসামনি দেখবে, বিড়ালের মতো মিউ মিউ করতে থাকবে। বিষয়টা কি মজা হবে বলো? এরপর আমরা তার দরজা বাইরে থেকে আটকে দেবো, লক করে দেবো এবং চাবিটা নিয়ে সুন্দর বুড়িগঙ্গায় ঠাস করে ফেলে দেবো। দেখি তাকে কে বাঁচায়। না, এটা একটা সিলি চিন্তা হয়ে যাচ্ছে না? কেন? লোকটা আমাদের সাথে ছোট লোকের মতো আচরণ করতে পারলে আমরা করতে পারি না তার সাথে? ব্যাপারটা আচরণে না। তাহলে শোনো, এই দরজা বাইরে থেকে লক করে দেওয়ার বুদ্ধিটা খুবই পুরনো, আনস্মার্ট, এবং এই আনস্মার্ট ব্যাপারটি ওই লোকটাকে মানায়, আমাদেরকে মানায় না। আমাদেরকে মানে স্মার্ট কিছু, মানে অন্য কিছু ভাবতে হবে। ওদের তো একটা বড় শিক্ষা দেওয়ার দরকার ছিল, টিকটিকি শিক্ষা। কিন্তু তোমরা তো আবার বললা যে ছোটখাটো সবচেয়ে মানে কুত্তা শিক্ষাটা দেওয়ার জন্য। ঠিক আছে, মানে ঝাপসার উপর হালকা বাড়ি দেবো, এই তো? না না, হালকার উপরে ঝাপসা। আচ্ছা, হালকার উপর ঝাপসা। ঠিকই ধরেছ। আসলে এরকম একটা ব্যবস্থা হওয়াই দরকার। ঝামেলা যেখানে শুরু
সেখানে শেষ। মানে ওই সাপও মরে, লাঠিও না ভাঙে। রোজ রোজ ঝামেলা ভালো লাগে না, একদম শান্তিতে থাকতে পারছি না। তাহলে তো একটা ইনভেস্টিগেশন দরকার। আচ্ছা, জাফর কি করে? ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে, তাহলে তো তহবিল তসরুপের দায়ে একটা মামলা করা যেতে পারে। ছোট ভাই কি করে? লেখাপড়া করে ভার্সিটিতে। লেখাপড়া করে না চাই, জীবনে তো দেখলাম না। তার বউ কি করে? কিচ্ছু করে না, কিচ্ছু না। কিচ্ছু করে না। বাড়িতে গেস্ট আসে? না, এখনো আসেনি। আরে ধ্যান, আসে কি না আসে তুমি কি করে জানো? তুমি কোদের সাথে সাথে থাকো নাকি? ঠিক আছে। সম্ভব। যেসব আলোচনা বুঝলাম এটাতে সম্ভব, অল্প দিনের ভিতরে সম্ভব। মামা, অল্প দিন না, যত তাড়াতাড়ি সম্ভব। মানে as soon as possible। মামা, বাকি আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে স্লো বাট স্টেডি। স্লো বাট স্টেডি। স্লো এন্ড স্টেডি। স্মার্ট একটা বুদ্ধি তো বের করেছিলাম, কিন্তু এই যে আটকে গিয়ে তো সব সমস্যা হয়ে গেল। তা অবশ্য ঠিক। কিভাবে উত্তরবে এই ভবতরী? সেটাই তো আমি ভাবছি। এই জ্যাক, একটা উপায় বের করো না। কি করা যায় সেটাই তো ভাবছি। শুধু ভাবলে চলবে, কিছু একটা করো করো। একটা কাজ করা যায়, কাজটা সোজা কিন্তু একটু কষ্টকর। মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করবো। পরাজয় ডরে না বীর। শোনো, প্ল্যানটা হচ্ছে আমি এখান দিয়ে পাইপ বেয়ে নিচে যাবো, নিচে গিয়ে তারপর সিঁড়িতে উঠে এসে দরজা খুলে দেবো, বাস। এই তুই পাইপ দিয়ে নামতে পারবি? এটা হচ্ছে মোটে 3 তলা, এর মধ্যে কোনো ব্যাপার না। তুই দেখ আমি কি করি। সাবধানে যেও। আমাদের জ্যাকটার না একেবারে টার্জানের মতো সাহস হচ্ছে। কার ভাই দেখতে হবে না? হ্যাঁ, তুমি টার্জানের ভাই। আচ্ছা, ঘটনা হওয়ার পরে তো উপরে, নিচে কেন? আমি কি দেখেছিলাম? নিচে যেন কাউকে পেটাচ্ছে। কাকে 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 পেটাচ্ছে পেটাচ্ছে পেটাচ্ছে? আমার বাড়িতে চুরি করতে আসে এত বড় সাহস? মার মার! এমন ম্যাট দিছি জীবনে চুরি করার স্বপ্ন দেখবো। খুব ভালো করেছিস, মার! কিসের জ্যাক জ্যাক? পেটা তো পেটা! আরে আমি আপনাদের ভাড়াটিয়া জ্যাক। হ্যাঁ? মামা, তুমি না একটা জিনিয়াস। আচ্ছা,
কি বলো? এখনো তো আমি তেমন কিছু করিনি, জাস্ট একটু বাতাস দিয়েছি, জাস্ট। সেই বাতাসেই তো জ্যাক বাবাজির প্রাণ বায়ু বের হয়ে যাওয়ার অবস্থা। না, ওরা তো আমাকে চেনে নাই। এত বড় সাহস কার সঙ্গে লাগে? আমার ভাগনার সঙ্গে, আমার ভাগনা বউয়ের সঙ্গে। দাঁড়াও, এমন সিস্টেম করবো যাই যাই অবস্থা। বাবা, তার মনে আর দরকার হবে না। এমন একটা ভয় পেয়েছি, আমাদের সাথে জীবনে লাগতে আসবে না। কিভাবে হাসে! জ্যাক, সরি 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 জ্যাক, এটা খেয়ে নাও। ও না, আমি খাবো না। কেন? প্রতিশোধ, এর প্রতিশোধ না পর্যন্ত আমার স্বস্তি নাই। আমি আমরণ অনশন করবো। দেখ ভাই, প্রতিশোধ নিতে হবে খুব ধীরে ধীরে, বিড়াল যেভাবে করে ইঁদুর ধরে সেভাবে। এই জন্য তোকে সুস্থ হতে হবে। তোর খাওয়া দরকার নেই ভাই, খেয়ে নে খেয়ে নে খেয়ে না নে। না না খা। না, লক্ষ্মী ছেলে খেয়ে নাও। তুলোকে ঠিক করো। ইস, কিভাবে মেরেছে। টান টান করে বস, টান টান। বসো বসো বসো। না না, বিষয়টা ফান ছিল, এখন বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি বলছো তুমি? এটা তো বাড়াবাড়ির চেয়ে অনেক বেশি, একেবারে অ্যাটেম্প টু মার্ডার। নাও। এই কেস করে দেবো নাকি? না, কোনো কেস না। প্রতিশোধ আমি নিজেই নেব। কালই ওরা বুঝতে পারবে। কি করবি? কি করি? কাল না ভাবি, কাল না, আজকে তুমি যাও তো, একটা টেস্টার আই হাসতে আর একটা প্লাস নিয়ে আসো। যাও, জলদি যাও। এইগুলো দিয়ে কি করবে? কি করব? এখনো তো আমি কিছু করা শুরুই করিনি। দেখো আমি কি করি, তুমি যাও, নিয়ে আসো জলদি। এসব তো এ বাড়িতে নেই। নেই? আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমার প্রথম কাজ হচ্ছে একটা টেস্টার আর একটা প্লাস কেনা। আচ্ছা, তুমি এটা খাও খাও।